নমস্কার, মৌমিতা হেসেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। শীতকালে ফুলকপির কান্না খেতে ভালো লাগে, তাই ফুলকপিটা আজকে আমি একটু অন্যরকমভাবে আপনাদের সাথে শেয়ার করলাম। দেখুন কিভাবে বানিয়েছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করতে ভুলবেন না। তার জন্য দেখুন একটা গোটা ফুলকপি নিয়ে নিয়েছি। আমি ফুলকপিটা কেটে নিয়েছি, আর দেখুন তার সাথে নিয়েছি ছোলার ডাল। ছোলার ডালটা আমি সারা রাত্রি ভিজিয়ে রেখেছিলাম, তারপরে কিন্তু আমি এক বাটি ছোলার ডাল নিয়ে নিয়েছি। এদিকে দেখুন নিরামিষ করব, তাই নিয়েছি আদা আর টমেটো। আর সেরমভাবে কিছু মশলা লাগবে না, রেগুলার আমরা বাড়িতে যে মশলাটা ব্যবহার করি সেটাই লাগবে। এদিকে কড়াইতে আমি জল দিয়ে দিয়েছি, আর এর মধ্যেই ফুলকপিটা আমি 5 থেকে 7 মিনিট মতো একটু ভাপিয়ে নেব, যাতে করে ফুলকপিটা একটু সফট হয়ে যাবে, তবে পুরোপুরি নরম হয়ে যাবে না। সেই পর্যন্ত এই ফুলকপিটাকে আমি একটুখানি সেদ্ধ করে নেব। আর এর মধ্যেই দিয়ে দিচ্ছি দেখুন অল্প একটুখানি লবণ। অবশ্যই লবণটা দিয়েই সেদ্ধ করবেন। ফুলকপিটা সেদ্ধ হতে থাক। আর এদিকে দেখুন মিক্সিং জার নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি ভেজানো ছোলার ডালটা দিয়ে দিলাম। এখানে যদি ডালের পরিমাপটা দেখেন তাহলে ডাল নিয়েছি 150 গ্রাম মতো। আপনারা চাইলে একটু কম বেশি করে নিতে পারেন। খুব বড় ফুলকপি সাইজের নিইনি, তাই ডালটাও আমি খুব বেশি দিলাম না। এবার আমি এটা পেস্ট করে নিচ্ছি। আমি লবণ বা হলুদ কিছুই দিলাম না, শুধু পেস্ট করে নিয়েছি। দেখুন একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি বেটে রাখা ছোলার ডালটা। যখন ডালটা বাটবেন অবশ্যই খেয়াল রাখবেন যেন জল খুব বেশি না হয়ে যায়। দেখেছেন ফুলকপিটা কিন্তু বেশ সুন্দরভাবেই আমার ফুটতে শুরু করেছে। আমি 5 মিনিট মতো এটা ভাপিয়ে নিয়েছি, তারপরে কিন্তু এটা তুলে নিচ্ছি। দেখুন, তবে খুব বেশি সেদ্ধ করবেন না, খুব বেশি সেদ্ধ হয়ে গেলে তখন কিন্তু একেবারেই ভালো লাগবে না। এখানে 50% সেদ্ধ করলেই হবে, কিন্তু 70% থেকে 80% সেদ্ধ করতে যাবেন না, তাহলে ফুলকপির টেস্টটা একেবারেই পাবেন না। পুরো জল থেকে দেখুন আমি ফুলকপিটা ছেঁকে তুলে নিয়েছি। একটুখানি আমি এই ফুলকপিটা এবার ঠান্ডা হতে দেব। একদমই গরম, তাই আমি এটা গ্রেট করব যখন, যাতে হাতে ভালো করে ধরতে পারি, তাই একটু ঠান্ডা হয়ে যাবে। এদিকে দেখুন ডালটাও আমি বেটে নিয়েছি। এবার এর উপরেই নিয়ে নিচ্ছি দেখুন একটা গ্রেটার দিয়ে ভালো করে আমি ফুলকপিটা কিন্তু এর মধ্যেই দেখুন গ্রেট করে নিচ্ছি। এইটা একটু সময় দিয়ে করতে হবে। ভালো করে ফুলকপিটাকে পুরোটাই গ্রেট করে নিতে হবে। এইভাবে পুরো ফুলকপিটাই কিন্তু গ্রেট করে নিতে হবে। আর আমার চ্যানেলের যারা নতুন বন্ধু আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যারা আমার পুরানো বন্ধু তাদেরকে জানাই অসংখ্য ভালোবাসা। দেখুন হয়ে গেছে আমার ফুলকপিটা, একেবারেই পুরোটা গ্রেট করা হয়ে গেছে। এরমভাবেই পুরো ফুলকপিটাকেই আমি কিন্তু গ্রেট করে নিলাম। আর এইভাবে ফুলকপিটা অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে দেখুন, খেতে কিন্তু হয় দুর্দান্ত টেস্ট। নিরামিষ দিনে গরম গরম ভাতের সাথে কিংবা রাতে রুটি পরোটার সাথে এই ফুলকপি রেসিপিটা কিন্তু খেতে হয় দারুণই সুন্দর। দেখুন পুরোটা আমি গ্রেট করে নিয়েছি, এর থেকেই আমি অল্প একটু কিন্তু তুলে রাখবো। তারপরেই আমি এর মধ্যে অ্যাড করছি মশলা। যা মশলা ব্যবহার করছি দিচ্ছি দেখুন ভাজা মশলা 1 চা চামচ মতো দিলাম ভাজা মশলা, আর দিলাম 1/2 চা চামচ মতো হিং। যেহেতু নিরামিষ রান্না তাই কালারের জন্য দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, আর অল্প একটু দিলাম ঝালের জন্য শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। আর অবশ্যই এখানে লবণ অ্যাড করতে কিন্তু ভুলবেন না, আমি কোনোভাবে ওটা স্কিপ করে গেছি। দেখুন বেশ ভালো করে হাত দিয়ে মেখে নিলাম। একটু সময় দিয়ে এটা বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। ছোলার ডাল যেহেতু আছে তাই একটু সময় ধরে মাখার চেষ্টা করবেন, তাতে করে কিন্তু রেসিপিটা হবে খুবই সুন্দর। এদিকে গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা আমার গরম হয়ে গেছে। দিয়ে দিলাম সাদা তেল। যেহেতু এই বড়াগুলো ভাজবো, ফুলকপি আর ডালের বড়া, তাই আমি প্রথমে তেলটা দিয়ে একটু গরম করতে দিলাম, তারপরে এই বড়াগুলো সব ভেজে নেব। এখানে আপনারা যেরকম চাইবেন সেই শেপ দিয়েই কিন্তু বড়াগুলো ভেজে নিতে পারেন। এখানে রোল করেও দিতে পারেন কিংবা এরকম বড়ার শেপেও দিতে পারেন। আমি এইভাবেই দিয়ে দিলাম, আর দিয়ে বেশ ভালো করে এটা ভেজে নিতে হবে এপিট ওপিট করে বেশ কিছু সময়ের জন্য। সবগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবার একটু ওয়েট করে এটা
উল্টে নিচ্ছি। দেখুন একটা পিঠ বেশ সুন্দর করে আমার ভাজা হয়ে গেছে, উল্টে দিলাম অপর পিঠটা যাতে আবারও বেশ সুন্দর করে ভাজা হয়ে যায়। দেখুন আরেকটা পিঠও বেশ কিন্তু সুন্দর করে আমার ভাজা হয়ে গেছে। এইভাবেই একটু উল্টে পাল্টে এই বড়াগুলো ভেজে আমি তুলে নেব। আর এটা কিন্তু শুধু শুধু খেতেও লাগে দারুণ সুন্দর। এবারে আমি এটা দেখুন তুলে নিচ্ছি। এইভাবেই আরও যেই বাদবাকি বড়াগুলো থেকে গেল সেগুলোও কিন্তু ভেজে নিতে হবে। দেখুন কত সুন্দর হয়েছিল দেখতে, কালারটাও হয়েছিল কিন্তু অসাধারণ। দেখুন বাদবাকি যেই ডালের বাটাটা আমার ছিল সেটাও আমি বেশ সুন্দর করে আবারও ভেজে নিচ্ছি। সবগুলোই আমার ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম দুটো এলাচ, দারুচিনি আর একটু লবঙ্গ, আর দেবো একটা তেজপাতা। ফোড়নের জন্য এটা ব্যবহার করলাম। আর এইটা একটুখানি ভেজে নিলেই যখনই দেখবেন সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, তার মধ্যেই আমি এবার দিয়ে দিচ্ছি টমেটো আর আদার পেস্টটা। এটা আমি একসাথেই বেটে রেখেছি, তাই দিয়ে দিলাম টমেটো আদার পেস্ট। দিয়েই বেশ ভালো করে কিছু সময় কষিয়ে নিতে হবে, যত সময় পর্যন্ত আদা আর টমেটোর পুরো জলটা না শুকনো হয়ে যাচ্ছে। আর আমি যেহেতু খুব বেশি এখানে মশলা কিছু ব্যবহার করছি না, তাই টমেটো একটু আমি বেটে দিয়েছি, আর একটুখানি টমেটো আমি কুচিয়ে এর মধ্যে দিয়ে দেব। তাতে করে গ্রেভিটাও হবে কিন্তু সুন্দর, আর রেসিপির টেস্টটাও হবে কিন্তু দারুণ। তাই দেখুন আরও একটা টমেটো আমি কুচি করে দিয়ে দিলাম। এবার যত সময় পর্যন্ত এই টমেটোটা খুব সুন্দরভাবে গলে যাচ্ছে, তত সময় পর্যন্ত কিন্তু রান্না করতে হবে। এবারে আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে অল্প একটুখানি দেখুন লবণ। লবণটা দিয়েই কিন্তু আরও বেশ কিছু সময় রান্না করতে হবে। আর যেহেতু আমি টমেটোটা গোটা দিয়েছি, এই লবণটা দেওয়ার কারণেই কিন্তু খুব সহজেই গলে যাবে। দেখুন খুব সুন্দরভাবে টমেটোটা কিন্তু গলে গেছে। এই টমেটো আর আদার একেবারেই কিন্তু কষানো রেডি। এবারেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা যে ফুলকপিটা একটুখানি তুলে রেখেছিলাম, সেটাই আমি দিয়ে দিলাম। এই ফুলকপি গ্রেট করে রেসিপির মধ্যে দিলে কিন্তু আরও ফ্লেভারটা আসবে খুবই সুন্দর। তাই আমি একটুখানি গ্রেট করা ফুলকপিটা তুলে রেখেছিলাম। দিয়েই দেখুন এই মশলার সঙ্গে বেশ কিছু সময় কষিয়ে নেব। তাতে করে ফুলকপিটার এত সুন্দর একটা গন্ধ হবে, আর রেসিপিটার মধ্যেও একটা সুন্দর স্মেল আসবে। তাই আমি এইভাবে এটা বানালাম। আর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন। দেখুন গুঁড়ো মশলার ব্যবহার করছি, দিয়ে দিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো আর রেড চিলি পাউডার, ধনের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর দিয়েছি জিরের গুঁড়ো। সবই আমি এখানে হাফ চা চামচ মতো ব্যবহার করেছি। দিয়ে বেশ ভালো করে দেখুন কষিয়ে নিচ্ছি, যত সময় পর্যন্ত এখান মশলা থেকে তেলটা না খুব ভালো করে বেরিয়ে আসছে। মশলাটা আমার প্রায় কষানো হয়েই এসছে। দেখুন মশলাটার কড়াইয়ের মধ্যে লাগছে না, তার মানেই আমার এই মশলাটা কষানো কিন্তু একেবারেই রেডি। এবারেই দিয়ে দেবো এর মধ্যে জল। অবশ্যই গ্রেভিটা যেরকম পছন্দ করবেন সেই পরিমাণ জলটা অবশ্যই দেবেন। দেখুন দিয়ে দিলাম জল, দিয়েই বেশ ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আর দিয়ে এটা কিছু সময়ের জন্য ফুটতে দেব, যাতে করে মশলাগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় আর খুব সুন্দর একটা গন্ধ বেরোয়, সেই পর্যন্ত একটু রান্না হতে দেব। দেখুন মিনিট 2 মতো রেখে দিয়েছিলাম, তারপরেই কিন্তু ঝোলটা বেশ সুন্দর ফুটতে শুরু করেছে। এরমভাবেই ফুটতে দিতে হবে। একটু সময় ভালো করে ফুটে গেলেই তবেই এর মধ্যে ডালের বড়াগুলো দিয়ে দেব। তার আগে থেকে কিন্তু ডালের বড়াগুলো দিলে খুব ভালো হবে না। আর আমার চ্যানেলের রান্নাগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী একটুখানি চিনি, যাতে টেস্টটা বেশ ব্যালেন্স হয়ে যায়। এবারেই দিয়ে দিচ্ছি দেখুন ভেজে রাখা বড়াগুলো, ফুলকপি আর ডালের বড়াগুলো দিয়ে আবারও খুব বেশি সময় এটা রান্না করব না, একদমই লো ফ্লেমে মিনিট 3 মতো রান্না করব। তাহলেই দেখবেন একেবারেই সুন্দর হয়ে গেছে। আর অবশ্যই গ্রেভিটা এখানে খুব বেশি সময় রান্না করা যাবে না, তাহলে কিন্তু একেবারেই শুকনো হয়ে যাবে। দেখবেন যে ঝোলটা যেন একটু পাতলাই থাকে। ঠান্ডা যখন হবে, ডাল আছে যেহেতু, সেটা কিন্তু শুকনো হয়ে যাবে। দিয়ে দিচ্ছি দেখুন ঘি। একদমই আমার রান্নাটা রেডি হয়ে গেছে। শেষ পর্যায়ে এসে দিয়ে দিলাম 1 চামচ মতো ঘি। এই ঘিটা দিলেই কিন্তু নিরামিষ রান্নার সুন্দর একটা স্মেল আসবে।
দেখুন দিয়ে দিয়েছি ঘি। ঘিটা একটু গলে গেলেই কিন্তু আমি মিনিট 2 মতো বসিয়ে রেখে নামিয়ে নেব। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না যে রেসিপিটা কীরম হলো। আর গরম গরম ভাতের সাথে কিংবা রাতে রুটি পরোটার সাথেও কিন্তু এটা খেতে লাগে খুবই ভালো। আর এই যাই বলবো যে এই ফুলকপি রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করুন, দেখুন কেমন হয়েছিল। এটা দেখতেও যত সুন্দর হয়েছিল খেতেও হয়েছিল কিন্তু অপূর্ব। তাই বলবো অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন যে কেমন হয়েছে আমার এই ডাল আর ফুলকপির রেসিপিটা। দেখুন কত সুন্দর হয়েছে। এতটা সময় নিয়ে আমার পাশে থাকার জন্য, আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।